আবার রাষ্ট্রপতি আমাদের চুপ্পু সাহেব এতদিন সম্মানিত ছিল, শুনলাম যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। রাষ্ট্রপতি চুপ্পু সাহেব পদত্যাগ করবেন, পদত্যাগ এখনো করেনি, করবে এমন সিদ্ধান্ত হচ্ছে। এইদিকে নাহিদ ইসলাম দাবি করেছে পদত্যাগ করার সাথে সাথে তাকে গ্রেফতার করে শাস্তির আওতায়। তাহলে কি বুঝতেছেন? রাষ্ট্রপতির চেয়ারে বসে আছে, তার সম্মান আছে, চেয়ার ছাড়লেই সে অপমানিত হয়। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? এই জন্য রাষ্ট্রপতির চেয়ার আল্লাহর কাছে আপনাকে সম্মান দিতে পারবে না, প্রধানমন্ত্রীর তো চেয়ার আল্লাহর কাছে আপনাকে সম্মান দিতে পারবে না। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তারাই বেশি সম্মানিত হয় যাদের অন্তরে থাকে কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? রাষ্ট্রপতি চুপ্পু সাহেব নাকি লন্ডনে গিয়ে ওই শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে ষড়যন্ত্র করেছে। বিএনপি যাকে এতদিন পর্যন্ত ভালোবেসে রেখেছিল, দুধ এবং কলা দিয়ে কাল সাপ পুষেছে, এখন সবল মারার চেষ্টা করতেছে। কথা কন না কে? সাপ পাইলে আপনারা ভালো ব্যবহার আশা করবেন, তা তো হতে পারে না। এতদিন ভালো ছিল, হঠাৎ করে কেন কালো হলো, কেন সরাইতে চান? তার মানে বোঝা যায় যারা স্বৈরাচারের পক্ষে তারা কখনো আপনাদের পক্ষে ভালো কাজ করবে না। তবে আমরা বলতে চাই, স্পিকারকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বলবো স্পিকার ভালো মানুষ, প্রশংসা করেছে, তিনি স্পিকারের দায়িত্ব পালন করুক। ডক্টর মোহাম্মদ ইউনূস 2 বছরের ভেতরে ভারতের চোখে চোখ রেখে কথা বলে এই দেশকে দাঁড় করিয়েছিল। ওই ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হয় তাহলে এই দেশের জন্য আরো কল্যাণ হতে পারে। তার কারণ তিনি গ্রহণযোগ্য ব্যক্তি, সবার কাছে গ্রহণযোগ্য, তাকে রাষ্ট্রপতি করা ভালো হবে। আর আমরা বলতে চাই, যেই রাষ্ট্রপতি থাকা অবস্থায় 1700 ছাত্র জনতাকে হত্যা করা হলো, ওই রাষ্ট্রপতি একটা টু শব্দ করেনি, বিরোধিতা করেনি। সুতরাং 24-এর গণঅভ্যুত্থানের গণহত্যার এই দায় রাষ্ট্রপতিও এড়াতে পারে। সুতরাং সে ক্ষমতা ছাড়ার পরে গ্রেফতার করে তাকে শাস্তি দিতে হবে। শুধু এটা নাহিদের বক্তব্য নয়, আমরাও তার বক্তব্যের সাথে একমত। তার কারণ এখনো ছাত্রদের রক্তের গন্ধ শুকায় নাই। ও রাষ্ট্রপতি ছিল, সে চাইলেই তখন এই মারামারি হত্যাযজ্ঞ বন্ধ করতে পারত, কিন্তু সে চুপচাপ বসেছিল, কোনো কথা বলে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হকের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তিরমিজি শরীফের 593 নম্বর হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা কথা বলা জমিনের মধ্যে জায়েজ নাই, কিন্তু 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। জোরে বলেন কয় জায়গা? 3টি জায়গা প্রয়োজনে মিথ্যা কথা বলা যাবে, জায়েজ আছে। 1 নম্বর জায়গা হলো, স্বামী যদি স্ত্রীকে মনোরঞ্জন করার জন্য, স্ত্রীর প্রশংসা করার জন্য মিথ্যা কথা বলে, স্বামী স্ত্রীর কাছে মিথ্যা কথা বলতে পারবে, স্ত্রীও স্বামীর কাছে মিথ্যা কথা বলবে, কোনো সমস্যা? ভালো করে বোঝেন, সব মিথ্যা কথা না, মনোরঞ্জন করার জন্য। আপনার বউ যেরকম সুন্দরী হোক, ও কালো হোক আর ভাটে হোক, আপনি বউকে প্রশংসা করে যদি বলেন যে তোমার মতো বিশ্ব সুন্দরী এই পৃথিবীতে একটাও নাই, যদিও আপনার বউ তেমন সুন্দরী না আপনি জানেন, কিন্তু আপনি ভারী একটু প্রশংসা করলেন, এটা করা যাবে কি যাবে না? এটা করা যাবে, জায়েজ আছে। আপনি বউয়ের যত প্রশংসা করতে পারবেন ততই সওয়াব, ততই পরিবারে শান্তি হবে। আপনার বউ 10,000 টাকার শাড়ি দাবি করছে, আপনার সামর্থ্য নাই, শাড়ি কিনছেন 600 টাকার, এখন বউকে বললে রাগ করতে পারে। আপনি 600-র শাড়ি কিনে যদি 1200 বলেন, কেউ জানলো না, আপনার উদ্দেশ্য বউকে খুশি করা, আপনি বলতে পারবেন, কোনো সমস্যা? এখানে মিথ্যা কথা বলা জায়েজ আছে। আবার আপনি বিয়ে করার আগে একটা মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা করেছেন, আগে প্রেমের সম্পর্ক ছিল, এখন বিয়ে করার পরে বউকে যদি বলেন, বউকে আপনার ভাত খাবে না, গন্ডগোল হবে। এখন আপনি যদি ওই আগের ঘটনা তওবা করে ওটা গোপন রাখার জন্য বউয়ের কাছে মিথ্যা কথা বলেন, যাবে জীবনেও কারোর সাথে কিচ্ছু করেনি, কোনো দুর্ঘটনা নাই, আপনি মিথ্যা বলতে পারবেন, সম্পর্ক টিকে রাখার জন্য কোনো সমস্যা? আমি কি আপনাদের বুঝাতে পারছি? তাহলে 1 নম্বর, স্বামী স্ত্রীর ভেতরে প্রশংসা সূচক মিথ্যা কথা বলা যাবে, জায়েজ আছে, কোনো সমস্যা? 2 নম্বর হলো, যখন আপনি জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধের ক্ষেত্রে, আপনি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যদি মিথ্যা কথা বলেন, আপনি মিথ্যা কথা বলতে পারবেন, কোনো সমস্যা? মনে করেন যে বাংলাদেশ আর ভারতের মধ্যে যুদ্ধ হচ্ছে, এখন আমরা বাংলাদেশের সৈনিক রেডি করছি 50,000, ভারতের সৈনিক আছে 2 লাখ,
এখন বাংলাদেশের কোনো গোয়েন্দা যদি ভারতে থাকে আর বাংলাদেশ থেকে যদি জিজ্ঞেস করে তোমাদের সৈনিক কত, তখন আমার দেশের লোক মিথ্যে কথা বলে আমাদের সৈনিক কয় হাজার, 50,000 যদি মিথ্যে কথা বলে যে 50,000 না, আমাদের সৈনিক 5 লক্ষ, এই কথা বলার পরে ওরা ভয় পাবে কি পাবে না? সৈনিক 50,000 কিন্তু বলবে 5 লক্ষ, এটা যুদ্ধের কৌশল। প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে, এটা শরীয়ত সম্মত। আর একটু জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে মিথ্যা কথা বলা জায়েজ বললাম 3 জায়গার ভেতরে। 1 নম্বর, স্বামী স্ত্রী যদি কেউ প্রশংসা করে মিথ্যা কথা বলে, স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা কথা বলা যাবে। 2 নম্বর হলো যখন যুদ্ধ শুরু হয়ে যাবে যুদ্ধের কৌশল হিসেবে মিথ্যা কথা বলা জায়েজ আছে। আর 3 নম্বর হলো যখন কোনো 2 মুমিনের ভেতরে ঝগড়া বিবাদ শুরু হয়ে যাবে, গন্ডগোল শুরু হয়ে যাবে, কোনো ইমানদার যদি ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, এই 2 জন ইমানদারের ভেতরে মীমাংসা করে দেওয়ার জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? 2টা ভাই যদি ইমানদার মুসলমান ঝগড়া করে, তাদের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য কি বলা যাবে? ভালো করে বোঝেন। মনে করেন যে আপনাদের গ্রামের 2 জন মানুষ এমন ঝগড়া করেছে 10 বছর ধরে কথা বলে না। এখন আপনি যদি এই 2 জনকে মীমাংসা করে দেওয়ার জন্য মিথ্যা কথা বলেন, প্রথমে একজনের কাছে যেয়ে বললেন, ভাই তুমি তো 10 বছর ধরে ওর সাথে কথা বলো না, কিন্তু ও তো ব্যক্তিগতভাবে নিজের ভুল নিজে বুঝতে পেরেছে, সে অনুতপ্ত, তোমার সাথে এক হতে চাই। এটা ওকে বলার পরে আসার পরে পরের দিন আবার এর সাথে দেখা করে বলতেছে ও অনুতপ্ত, তোমার সাথে আপোষ করতে চাই, এক হতে চাই। আসলে 2 জন কেউ কিন্তু অনুতপ্ত না, আপোষ হতেও চায় না। মাঝখানে এই লোকটা মিথ্যে কথা বলল, উদ্দেশ্য 2 জনকে কি করতে চায়? আরো জোরে বলেন, 2 জনকে কি করতে চায়? এখন 2 জনে মনে মনে চিন্তা করলো, দেখতে দেখতে তো 10 বছর পার হয়ে গেল, যা হয়েছে, যেহেতু অনুতপ্ত হয়েছে আমরা এক হব, এই চিন্তা করে 2 জন যদি আপোষ হয়ে এক হয়ে যায়, এই যে আপনি মিথ্যা কথা বলে তাদের আপোষ করে দিলেন, এখানে মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে। বরং তাফসীরে এসেছে ফাসলিহু, যদি কোনো ইমানদার মুসলমানের ভেতরে ঝগড়া হওয়ার পরে মীমাংসা করার জন্য যারা কাজ করবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে অসংখ্য নেকি, অসংখ্য সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেবে। আর একটু জোরে বলেন না? তাহলে বলেন তো, যখন কোনো গ্রামে কোনো ভাই ঝগড়া হবে, আমরা সেটাকে কি বিভেদ করার চেষ্টা করব নাকি এক করার চেষ্টা করব? আরো জোরে বলেন না? আমরা সব সময় চেষ্টা করব ঝগড়া কিভাবে মিটানো যায়, একতাবদ্ধ করা যায়। তাহলে সূরা হুজুরাতের 3 নম্বর শিক্ষা, বিভেদ নয়, আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। কার কথা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে 7টা শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে 4 নম্বর শিক্ষা আল্লাহ তাআলা কি বর্ণনা করলেন? 4 নম্বর শিক্ষা সম্পর্কে আল্লাহ সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা ইয়াসখারু কওমুম মিন কওমিন, খবরদার তোমরা বিদ্রূপ করো না। এক কওম আর এক কওমের সাথে বিদ্রূপ করো না, মন্দ উপনামে ডেকো না, গীবত করো না, পরনিন্দা করো না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আল্লাহ তাআলা বলে, খবরদার তোমরা নিন্দা করো না, বিদ্রূপ করো না, একে অপরকে অপমান সূচক কোনো কথা বলো না। কিন্তু আমাদের দেশে একে অপরকে আমরা অপমান সূচক কথা বলি কি বলি না? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা উপনামে ডেকো না। একটা মানুষের শরীর হলো একটু কালো চামড়া, তার নাম আব্দুল্লাহ, কিন্তু আমরা নাম বলি না, তার নাম রাখছি কালু মিয়া, আছে না নাই? এক ডাকতেছি কালু বলে। আবার কেউ একটু দেখতে খাটো, তার নাম রাখছি বাটে। আবার কেউ লম্বু, তাকে কারেন্টের খাম্বা আর আপনার লম্বু বলে ডাকতেছি। এমন ঘটনা আমাদের দেশে ঘটে কি ঘটে না? অথচ আল্লাহ তাআলা বলেন, খবরদার তোমরা উপনামে ডেকো না, তোমরা বিদ্রূপ করো না, একে অপরকে অপমান সূচক কথা বলো না। অথচ আমাদের সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, ফেসবুক ইন্টারনেটের মধ্যে দেখেন, যুবক ছেলে পেলে ইউটিউবের ভেতরে, ফেসবুকের ভেতরে ভিডিও বানায়, যার নাম রেখেছে রোস্টিং ভিডিও। কি ভিডিও? রোস্ট বোঝেন না?
বিয়ের বাড়িতে গেলে মুরগি রোস্ট করে খেতে দেয় রান্না করে, আর এরা ভিডিও বানায় হলো রোস্টিং ভিডিও। তার মানে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে কিভাবে পৌঁছাতে পারবে, কিভাবে তার চরিত্র হনন করতে পারবে, কিভাবে তার বিরুদ্ধে গীবত করতে পারবে, এগুলো বলে বলে ভিডিও বানাই, চিৎকার করে বলেন এগুলো জায়েজ না হারাম? আর একটু জোরে বলেন। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা বলেন গীবত করো না, পরনিন্দা করো না, একে অপরকে মন্দ নামে ডেকো না, একে অপরকে বিদ্রূপ করো না। আপনি অবশ্যই হক কথা বলবেন, সত্য কথা বলবেন, সত্যের পক্ষে থাকবেন, কিন্তু যার ভেতরে এই সমস্ত গুণাবলী নেই আপনি তার ব্যাপারে কোনো অবস্থান গ্রহণ করে তাকে অপমানিত করবেন, এটা কি মুসলমানের দায়িত্ব হতে পারে? না। আপনি যখন সত্য কথা বলবেন, এমন কথা যেই কথার দ্বারা জাতি উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, এমন কথা আপনি বলতে পারেন। কিন্তু আপনি বিদ্রূপ করবেন, আপনি ওকে অপরকে পরনিন্দা করে উপনামে ডাকবেন, এটা আল্লাহ তাআলা সমর্থন করে না। এই জন্য সূরা হুজুরাতের 4 নম্বর শিক্ষা, একে অপরকে বিদ্রূপ করা যাবে না, পরনিন্দা করা যাবে না। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সূরা হুজুরাতের মধ্যে আমাদের জন্য 7টা শিক্ষা দিয়ে দিলেন। তার মধ্যে 4 নম্বর শিক্ষা হলো আমরা একে অপরকে বিদ্রূপ করব না, একে অপরকে মন্দ নামে ডাকবো না। 5 নম্বর শিক্ষা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি, তোমরা অধিক ধারণা করা থেকে দূরে থাকো। ইন্না বাযাজ জন্নি, তার কারণ তোমরা জেনে রাখো অধিকাংশ ধারণাগুলো হলো পাপ। একে অপরের সম্পর্কে মন্দ ধারণা করো না, একে অপরের সম্পর্কে ইচ্ছা মতো ধারণা করো না, একে অপরের সম্পর্কে ধারণা করা হলো পাপ। চিৎকার করে বলেন কার কথা? আপনি একে অপরের সম্পর্কে মন্দ ধারণা করতে পারবেন না। সব সময় ভালো ধারণা আপনার কলিজার মধ্যে রাখতে হবে। এই জন্য হাদিসের মধ্যে এসেছেন, একটা ব্যক্তি সারা রাত চুরি করার পরে নদীর মধ্যে গোসল করার জন্য যখন সকালবেলা নদীর ধারে চলে গেছেন, আর একজন ব্যক্তি তাহাজ্জুদ নামাজের সময় গোসল করে ওযু করে পবিত্র হওয়ার পরে গোসল করার জন্য নদীর কিনারায় চলে গেছেন। একজন নদীর এই কিনারায় গোসল করে, আর একজন নদীর ওই কিনারায় গোসল করে। একজন আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, আর একজন সারা রাত চুরি করার পরে রাতের বেলা শেষ রাতে ঘুমায়া বিছানার মধ্যে ঘুমাতে যাবে। চোর মনে মনে চিন্তা করে, ওই পাশে যিনি গোসল করতেছে এই চোর মনে করে উনিও মনে হয় আমার মতোই চোর হবে। আবার ওই পাশে যিনি গোসল করতেছে উনি মনে মনে চিন্তা করে, ওই পাশে যিনি গোসল করে আমার মতোই মনে হয় ইবাদতকারী হবে, তিনি গোসল করতেছে। তার মানে যার মনের মধ্যে যা লাভ দিয়ে ওঠে, এটা আমাদের মনের আধ্যাত্মিক ব্যাপার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, তোমরা খবরদার একে অপরের ব্যাপারে কুধারণা করো না। এটা কুধারণা করা অধিকাংশ গুনাহ। আপনি একজন ব্যক্তির ব্যাপারে কেন কুধারণা করবেন? একজন ব্যক্তির ব্যাপারে আপনি কেন তার দোষ তালাশ করবেন? কেন তাকে অপমানিত করার চেষ্টা করবেন? এটা শরীয়ত কখনো সমর্থন করে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূল বর্ণনা করে বলেন, এই দুনিয়ার ভেতরে একজন ব্যক্তি যদি অন্যজন ব্যক্তির যদি গোপন দোষ তালাশ করে, একজন ব্যক্তি যদি অন্যজন ব্যক্তির গোপন দোষ তালাশ করে, তাহলে আল্লাহ তাআলা যেই ব্যক্তি গোপন দোষ তালাশ করবে আল্লাহ তাআলা তারও গোপন বিষয়কে জাতির সামনে প্রকাশ করে দেবে। এমনকি ঘরের ভেতরে যদি হয়, ওই গোপন বিষয়কে প্রকাশ করে আল্লাহ তাআলা জাতির সামনে তাকে অপমান করবে। কত মারাত্মক হাদিস! আপনি যদি অন্য কোনো ব্যক্তির গোপন বিষয় প্রকাশ করেন, আল্লাহ আপনার গোপন বিষয়কে কি করবে? ভালো করে বোঝেন, এই দুনিয়াতে আমরা কেউ ফেরেশতা না। আমি হুজুর হই, ইমাম হই, আপনারা মুসল্লি হন, নেতা হোক, খেতা হোক, এমন কিছু জীবনে গুণ থাকে যেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আপনি যখন অন্যের বিরুদ্ধে লাগবেন, রাসূল বলতেছে আল্লাহ আপনার বিরুদ্ধে লাগবে। আপনি অন্যের দোষ নিয়ে ঘাটাঘাটি করবেন,
অন্যের দোষ নিয়ে তালাশ করবেন, অন্যের দোষ বের করবেন, আল্লাহ আপনার দোষ জাতির সামনে প্রকাশ করে দেবে। এই জন্য সাবধান, অন্যের দোষ নিয়ে বাড়াবাড়ি টানা হেসরা করা। এই জন্য সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, তোমরা মানুষের ব্যাপারে কুধারণা করো না। কুধারণা করা কিন্তু তোমাদের জন্য কবিরা গুনাহ। খবরদার, তোমরা কুধারণা করতে পারবা না। সূরা হুজরাতের 5 নম্বর শিক্ষা আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন। সূরা হুজরাতের 6 নম্বর শিক্ষা আল্লাহ তাআলা এই সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে, এবং তোমাদেরকে দলে বিদলে বিভক্ত করে দিয়েছেন যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে তারাই বেশি সম্মানিত যাদের অন্তরের মধ্যে থাকবে আল্লাহর ভয়। এই দুনিয়ার মধ্যে কে বড় হুজুর, কে বড় খতিব, কে বড় ইমাম, কে বড় এমপি, কে বড় মন্ত্রী, কে বড় রাষ্ট্রপতি, কে বড় প্রধানমন্ত্রী, তারা আল্লাহর কাছে বেশি সম্মানিত নয়। আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই দুনিয়ার ভেতরে যে আল্লাহকে যত বেশি ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই তত বেশি আল্লাহ তাআলা সম্মানিত করবে। তাহলে সূরা হুজুরাতের 6 নম্বর শিক্ষা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নয়, সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত তারা যাদের অন্তরে কার ভয় থাকে, মুত্তাকির আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। আর সূরা হুজুরাতের 7 নম্বর শিক্ষা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা মুসলমান হয়েছো, ইমানদার হয়েছো, কালেমা পড়ে মুসলমান হয়েছো, তোমরা মুসলমান হওয়ার মাধ্যমে আল্লাহর প্রতি অনুগ্রহ করনি, বরং আল্লাহই তোমাদের প্রতি অনুগ্রহ করেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমরা যদি কালেমা পড়ে মুসলমান না হতাম আল্লাহর কি কোনো ক্ষতি হতো? আমাদের জন্ম যদি হিন্দুদের বাড়িতে হতো আমরা কি হতাম? কথা কন না কে? আমরা যদি খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করতাম আমরা কি হতাম? তা আমরা জীবনে কোনোদিন কি আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ আপনি আমাদের মুসলমানদের ঘরে জন্ম দেবেন, এটাকে আল্লাহ বলেছিলাম? তাহলে যে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে, বিনা চিঠিতে, বিনা আরজিতে আমাদের মুসলমানদের ঘরে পাঠাইয়া মুসলমান বানালো, এটা আল্লাহর প্রতি আমাদের অনুগ্রহ নয়, বরং আমাদের প্রতি কার অনুগ্রহ? সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, আমাদের শুকরিয়া আদায় করতে হবে এই নিয়ামতের। ঈমান যেহেতু এনেছি, ঈমানের হালতে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, সূরা হুজুরাতের কয়টা শিক্ষা বলেছি? আরো জোরে বলেন। 7টি। জোরে বলেন কয়টি? প্রথম নম্বর শিক্ষা, আল্লাহ রাসূলের সঙ্গে যেরকম শিষ্টাচার করেছি মুরব্বীদের সঙ্গে, আলেমদের সঙ্গেও শিষ্টাচার করব। 2 নম্বর শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর শিক্ষা হিসেবে দিয়েছেন, কাউকে মন্দ নামে, কু নামে কি করা যাবে না, ডাকা যাবে না। তারপরে এই সূরা হুজুরাত আমাদেরকে শিক্ষা দিয়েছে কারু ব্যাপারে কু ধারণা করা। সূরা হুজুরাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর ভয় কলিজায় রাখতে হবে। তার কারণ আল্লাহর ভয় কলিজায় থাকলে তাকে কে সম্মানিত করে? সূরা হুজুরাত আমাদেরকে শিক্ষা দিল, 2 মুসলমান ভাই মারামারি করলে আমরা বিভেদ করব না, বরং তাদের মধ্যে কি করব? আপোষ করার চেষ্টা করব। সূরা হুজুরাতের সর্বশেষ শিক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি, এটা আমাদের জন্য হলো অনুগ্রহ। এই অনুগ্রহের শুকরিয়া আদায় করব, ঈমানের পথে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমানের পথে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন যারা সুন্নাত পড়েন নাই, কাবলা আল জুমা সারা কাজ সুন্নাত পড়ে নেন।